নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দর রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীডিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 693 পাতা। জ্ঞানী ও ভক্তের গূঢ় রহস্য। মহিমার প্রতি। যে ঠিক ভক্ত তার কাছে হাজার বেদান্ত বিচার করো আর স্বপ্নবৎ বলো, আর তার ভক্তি যাবার নয়, ফিরে ঘুরে একটুখানি থাকবেই। একটা মুষল বেনা বনে পড়েছিল, তাতেই মুষলং কুলনাশনম। শিব অংশে জন্মালে জ্ঞানী হয়, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বোধের দিকে মন সর্বদা যায়। বিষ্ণু অংশে জন্মালে প্রেম ভক্তি হয়, সে প্রেম ভক্তি যাবার নয়। জ্ঞান বিচারের পর এই প্রেম ভক্তি যদি কমে যায়, আবার এক সময় হু হু করে বেড়ে যায়। যদু বংশ ধ্বংস করেছিল মুষল, তারই মতো। বলছেন শিব বংশে জন্মালে সে জ্ঞানী হয় অর্থাৎ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বোধে তারা চলে। আর যারা বিষ্ণুর অংশে জন্ম তারা হচ্ছে ভক্ত হয়, তারা প্রেম ভক্তিতেই নিবদ্ধ থাকে। এটা হচ্ছে ঠাকুর আমাদের জানাচ্ছেন। এরপর আমরা চলে যাচ্ছি সপ্তম পরিচ্ছেদে, মাতৃসেবা ও শ্রীরামকৃষ্ণ হাজরা মহাশয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের পূর্ব বারান্দায় হাজরা মহাশয় বসিয়া জপ করেন। বয়স 46-47 হইবে। ঠাকুরের দেশের লোক, অনেক দিন হইতে বৈরাগ্য হইয়াছে। বাহিরে বাহিরে বেড়ান, কখনো কখনো বাড়িতে গিয়া থাকেন। বাড়িতে কিছু জমিটমি আছে, তাতে স্ত্রী পুত্র কন্যাদের ভরণ পোষণ হয়। তবে প্রায় 1000 টাকা দেনা আছে। তজ্জন্য হাজরা মহাশয় সর্বদা চিন্তিত থাকেন ও কিসে শোধ যায় সর্বদা চেষ্টা করেন। কলিকাতায় সর্বদা যাতায়াত আছে। সেখানে ঠনঠনে নিবাসী শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় তাহাকে সাতিশয় যত্ন করেন ও সাধুর নয় সেবা করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে যত্ন করে রেখেছেন। কাপড় ছিঁড়ে গেলে কাপড় কিনে দেওয়ান, সর্বদা সংবাদ লন ও ঈশ্বরীয় কথা তাহার সঙ্গে সর্বদা হয়ে থাকে। হাজরা মহাশয় বড় তার্কিক। প্রায় কথা কহিতে কহিতে তর্কের তরঙ্গে ভেসে একদিকে চলে যেতেন। বারান্দায় আসন করে সর্বদা জপের মালা লয়ে জপ করতেন। এই হচ্ছে হাজরা মহাশয়ের কথা। তার একটু ফুটনোটে কি বলছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুরের সন্নিকট মরাগড় গ্রাম ইহার জন্মভূমি হাজরা মহাশয়ের। সম্প্রতি স্বদেশে থাকিয়া ইহার পরলোক প্রাপ্তি হইয়াছে। মৃত্যুকালে ঠাকুরের, এটা বলছে 1306 সালের কথা, মৃত্যুকালে ঠাকুরের প্রতি ইহার অদ্ভুত বিশ্বাস ও ভক্তির পরিচয় পাওয়া গিয়াছে। ইহার বয়ক্রম 63-64 বৎসর হইয়াছিল। আমরা হাজরা মহাশয়ের কথা বিভিন্ন সময় পড়েছি, শুনেছি। সেই হাজরা মহাশয়ের কথাই বলছেন। হাজরা মহাশয়ের মাতা ঠাকুরানীর অসুখ সংবাদ আসিয়াছে। রামলালকে দেশ থেকে আসবার সময় তিনি হাতে ধরে অনেক করে বলেছিলেন, খুড়ো মহাশয়কে আমার কাকুতি জানিয়ে বলো তিনি যেন প্রতাপকে বলে কয়ে দেশে পাঠিয়ে দেন, একবার যেন আমার সঙ্গে দেখা হয়। ঠাকুর তাই হাজরাকে বলেছিলেন, একবার বাড়িতে গিয়ে মার সঙ্গে দেখা করে এসো। তিনি রামলালকে অনেক করে বলে দিয়েছেন, মাকে কষ্ট দিয়ে কখনো ঈশ্বরকে ডাকা হয়? একবার দেখা দিয়ে বরং চলে এসো। ভক্তের মজলিস ভাঙিলে পর মহিমাচরণ হাজরাকে সঙ্গে করিয়া ঠাকুরের কাছে উপস্থিত হইলেন। মাস্টারও আছেন। মহিমাচরণ শ্রীরামকৃষ্ণের প্রতি সহাস্যে, মহাশয়
আপনার কাছে দরবার আছে। আপনি কেন হাজরাকে বাড়ি যেতে বলেছেন? আবার সংসারে যেতে ওর ইচ্ছা নাই। শ্রীরামকৃষ্ণ, ওর মা রামলালের কাছে অনেক দুঃখ করেছে, তাই বললুম 3 দিনের জন্য না হয় যাও, একবার দেখা দিয়ে এসো। মাকে কষ্ট দিয়ে কি ঈশ্বর সাধনা হয়? আমি বৃন্দাবনে রয়ে যাচ্ছিলাম, তখন মাকে মনে পড়ল। ভাবলুম মা যে কাঁদবে, তখন আবার সেজবাবুর সঙ্গে এখানে চলে এলুম। আর সংসারে যেতে জ্ঞানীর ভয় কি? কিন্তু জ্ঞানী লোক, তার তো সংসারে যেতে ভয় নেই, তাকে তো সংসার আটকাতে পারবে না। সে গিয়ে মায়ের সঙ্গে, মায়ের যখন ইচ্ছা মায়ের সঙ্গে একটু দেখা করে আসবে, এইটাই ঠাকুরের ইচ্ছা। মহিমাচরণ সহাস্যে, মহাশয় জ্ঞান হলে তো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হাজরার সবই হয়েছে, একটু সংসারে মন আছে, ছেলেরা রয়েছে, কিছু টাকা ধার রয়েছে, মামির সব অসুখ সেরে গেছে, একটু কসুর আছে। মহিমাচরণ প্রভৃতি সকলের হাস্য। মহিমা, কোথায় জ্ঞান হয়েছে মহাশয়? শ্রীরামকৃষ্ণ হাসিয়া, না গো, তুমি জানো না। সব্বাই বলে হাজরা একটি লোক, রাসমণির ঠাকুরবাড়িতে আছে, হাজরারই নাম করে, এখানকার নাম কেউ করে? সকলের হাস্য। মানে ওখানে সবাই হাজরার নাম করে, এটা ঠাকুর বলছেন। হাজরা, আপনি নিরুপম, আপনার উপমা নাই, তাই কেউ আপনাকে বুঝতে পারে না। বলছেন, হাজরা মশাই বলছেন যে আপনি নিরুপম, অর্থাৎ আপনার কোনো উপমা চলে না, সেই জন্য বলছে তাই আপনাকে কেউ বুঝতে পারে না। শ্রীরামকৃষ্ণ, তবেই নিরুপমের সঙ্গে কোনো কাজ হয় না, তা এখানকার নাম কেউ করবে কেন? তবেই নিরুপমের সঙ্গে কোনো কাজ হয় না, তা এখানকার নাম কেউ করবে কেন? মহিমা, মহাশয় ও কি জানে আপনি যেরূপ উপদেশ দেবেন ও তাই করবে। শ্রীরামকৃষ্ণ, কেন? তুমি ওকে বরং জিজ্ঞাসা করো, ও আমায় বলেছে তোমার সঙ্গে আমার লেনা দেনা নাই। মহিমা, ভারী তর্ক করে। শ্রীরামকৃষ্ণ, ও মাঝে মাঝে আমায় আবার শিক্ষা দেয়। সকলের হাস্য। তর্ক যখন করে, হয়তো আমি গালাগালি দিয়ে বসলুম, তর্কের পর মশারির ভিতর হয়তো শুয়েছি, আবার কি বলেছি মনে করে বেরিয়ে এসে হাজরাকে প্রণাম করে যাই, তবে হয়। কি বিনয়ের অবস্থা! বলছেন ও মাঝে মাঝে আমায় আবার শিক্ষা দেয়। কথা শুনে সকলে হাসছেন। তর্ক যখন করে, হয়তো আমি গালাগালি দিয়ে বসলাম, ঠাকুর বলছেন। তর্কের পর মশারির ভিতর হয়তো শুয়েছি, আবার কি বলেছি মনে করে বেরিয়ে এসে হাজরাকে প্রণাম করে যাই, তবে হয়। বেদান্ত ও শুদ্ধাত্মা। হাজরার প্রতি, তুমি শুদ্ধাত্মাকে ঈশ্বর বলো কেন? শুদ্ধাত্মা নিষ্ক্রিয়, 3 অবস্থার সাক্ষী স্বরূপ। যখন সৃষ্টি স্থিতি প্রলয় কার্য ভাবি, তখন তাকে ঈশ্বর বলি। শুদ্ধাত্মা কিরূপ? যেমন চুম্বক পাথর অনেক দূরে আছে, কিন্তু ছুঁচ নড়ছে, চুম্বক পাথর চুপ করে আছে, নিষ্ক্রিয়। বলছে শুদ্ধাত্মা কি বলছেন? শুদ্ধাত্মা অর্থে চুম্বক পাথরের মতো অনেক দূরে আছে, কিন্তু ছুঁচ নড়ছে, তার টানে ছুঁচ নড়ছে, কিন্তু চুম্বক পাথর নিষ্ক্রিয়। সেই রকম বলছেন যে শুদ্ধাত্মা হচ্ছে সেই রকম। 8ম পরিচ্ছেদ, সন্ধ্যা সঙ্গীত ও ঈশান সংবাদ। সন্ধ্যা আগত প্রায়, ঠাকুর পাদচারণ করিতেছেন। মণি একাকী বসিয়া আছেন ও চিন্তা করিতেছেন দেখিয়া ঠাকুর হঠাৎ তাহাকে সম্বোধন করিয়া সস্নেহে বলিতেছেন, গোটা 2-1 মার্কিনের জামা দিও। সকলের জামা তো পড়ি না, কাপ্তেনকে বলবো মনে করেছিলাম, তো তুমিই দিও। মণি দাঁড়াইয়া উঠিয়াছিলেন, বলিলেন, যে আজ্ঞা। সন্ধ্যা হইল, শ্রীরামকৃষ্ণের ঘরে ধূনা দেওয়া হইল। তিনি ঠাকুরদের প্রণাম করিয়া বীজমন্ত্র জপিয়া নামগান করিতেছেন। ঘরের বাহিরে অপূর্ব শোভা। কার্তিক মাসের শুক্লপক্ষের 7মী তিথি। বিমল চন্দ্রকিরণে একদিকে ঠাকুরবাড়ি হাসিতেছে, আর একদিকে ভাগীরথী বক্ষ সুপ্ত শিশুর বক্ষের ন্যায় ঈষৎ বিকম্পিত হইতেছে।
জোয়ার পূর্ণ হইয়া আসিল। আরতির শব্দ, ঘণ্টার স্নিগ্ধোজ্জ্বল প্রবাহ সমুদ্রুত কলকলনাদ সঙ্গে মিলিত হইয়া বহুদূর পর্যন্ত গমন করিয়া লয়প্রাপ্ত হইতেছিল। ঠাকুরবাড়িতে এককালে 3 মন্দিরে আরতি, কালী মন্দিরে, বিষ্ণু মন্দিরে ও শিব মন্দিরে। দ্বাদশ শিব মন্দিরে এক একটি করিয়া শিবলিঙ্গের আরতি। পুরোহিত শিবের এক ঘর হইতে আর এক ঘর যাইতেছেন। বাম হস্তে ঘণ্টা, দক্ষিণ হস্তে পঞ্চপ্রদীপ, সঙ্গে পরিচারক, তাহার হস্তে কাসর। আরতি হইতেছে। তৎসঙ্গে ঠাকুরবাড়ির দক্ষিণ পশ্চিম কোণ হইতে রোশন চৌকির সুমধুর নিনাদ শোনা যাইতেছে। সেখানে নহবতখানা, সন্ধ্যাকালীন রাগ রাগিনী বাজিতেছে। আনন্দময়ীর নিত্য উৎসব যেন জীবকে স্মরণ করাইয়া দিতেছে, কেন নিরানন্দ হইও, কেন নিরানন্দ হইও না। ঐহিকের সুখ দুঃখ আছেই, থাকে থাকুক, জগদম্বা আছেন। আমাদের মা আছেন, আনন্দ করো। দাসী পুত্র ভালো খেতে পায় না, ভালো পড়তে পায় না, বাড়ি নাই, ঘর নাই, তবু বুকে জোর আছে, তার যে মা আছে। মার কোলে নির্ভর, পাতানো মা নয়, সত্যকার মা। আমি কে, কোথা থেকে এলাম, আমার কি হবে, আমি কোথায় যাব, সব মা জানেন। কে অত ভাবে? আমার মা জানেন, আমার মা, যিনি দেহ, মন, প্রাণ, আত্মা দিয়ে আমায় গড়েছেন। আমি জানতেও চাই না। যদি জানবার দরকার হয় তিনি জানিয়ে দেবেন। অত কে ভাবে? মায়ের ছেলেরা সব আনন্দ করে। বাহিরে কৌমুদী প্লাবিত জগৎ হাসিতেছে। কক্ষ মধ্যে শ্রীরামকৃষ্ণ হরি প্রেমানন্দে বসিয়া আছেন। ঈশান কলিকাতা হইতে আসিয়াছেন। আবার ঈশ্বরীয় কথা হইতেছে। ঈশানের ভারী বিশ্বাস। বলেন, একবার যিনি দুর্গানাম করে বাড়ি থেকে যাত্রা করেন, তার সঙ্গে শূলপাণি শূলহস্তে যান। বিপদে ভয় কি? শিব নিজে রক্ষা করেন। বিশ্বাসে ঈশ্বর লাভ। ঈশানকে কর্মযোগ উপদেশ। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, তোমার খুব বিশ্বাস, আমাদের কিন্তু অত নাই। সকলের হাস্য, বিশ্বাসেই তাকে পাওয়া যায়। ঈশান, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, তুমি জপ, আর্নিক, উপবাস, পুরস্চরণ এই সব কর্ম করছ, তা বেশ। যার আন্তরিক ঈশ্বরের উপরে টান থাকে, তাকে দিয়ে তিনি এই সব কর্ম করিয়ে লন। ফল কামনা না করে এই সব কর্ম করে যেতে পারলে নিশ্চিত তাকে লাভ হয়। তিনি বলছেন যে তুমি জপ, আহ্নিক, উপবাস এই যে সমস্ত জিনিসগুলো করছো, ঈশানকে বলছেন এগুলো খুব ভালো। এগুলো করলে আস্তে আস্তে ঈশ্বরের দিকে মন ঠিক মতো চলে যাবে। যদি বলছে যার আন্তরিক ঈশ্বরের উপরে টান থাকে, তাকে তিনি এই সব কর্ম করিয়ে লন। এই যে তিনি করছেন, ঈশ্বরের টান আছে বলেই তিনি এগুলো করছেন। আমরা এই যে নানান কাজকর্ম, পুজোর কাজ করছি, নানানভাবে নানা উপাচারে সাজাচ্ছি, পুজোয় বিভিন্ন ধরনের যে কাজই করি, তার প্রতি টান আছেন বলেই এবং তিনি করিয়ে নিচ্ছেন বলেই আমরা করতে পাচ্ছি। এটা তারই কাজ, তিনিই করাচ্ছেন আমাদের দিয়ে। তিনি বলছেন যে যার আন্তরিক ঈশ্বরের টান থাকে, তাকে দিয়ে তিনি এই সব কর্ম করিয়ে লন। যিনি এগুলো করছেন, তাকে তিনিই করিয়ে নিচ্ছেন। তার ভাবতে হবে না যে আমি করছি, তিনিই করাচ্ছেন। আমার কোনো ক্ষমতা নেই নিজের থেকে ভেবে এইসব কাজ করার। সেজন্য বলছেন যার আন্তরিক ঈশ্বরের উপরে টান থাকে, তাকে দিয়ে তিনি এইসব কর্ম করিয়ে লন। ফল কামনা না করে এই সব কর্ম করে যেতে পারলে নিশ্চিত তাকে লাভ হয়। কোনো ফলের আশা করবে না। এই যে কাজ করছো, ঠাকুরের কাজ করছো, ঠাকুরের ফল কাটছো, ঠাকুরের বিল্লপত্র ধুচ্ছো, এই যে বিভিন্ন কাজ আমরা করি ঠাকুরের জন্য, ঠাকুরের পূজার উপাচার সাজানো, নিষ্কামভাবে যদি এগুলো করতে পারি, তাহলে নিশ্চিতভাবে তিনি আমাদের দেখবেন। বলছেন বৈধি ভক্তি ও রাগ ভক্তি কর্মত্যাগ কখন? শাস্ত্র অনেক কর্ম করতে বলে গেছে, তাই করছি। এরূপ ভক্তিকে বৈধি ভক্তি বলে।
শাস্ত্রে যা যা বলা আছে ঠিক সেইভাবে যদি কাজ করে যাওয়া হয় সেটাকে বলছে বৈধি ভক্তি। আর এক আছে রাগ ভক্তি, সেটি অনুরাগ থেকে হয়, ঈশ্বরে ভালোবাসা থেকে হয়। যেমন প্রহ্লাদের, সে ভক্তি যদি আসে আর বৈধি কর্মের প্রয়োজন হয় না। বৈধি ভক্তি আমাদের যেগুলো বলা আছে, শাস্ত্রে যে সমস্ত বলা আছে, এই পূজা উপাচার নানানভাবে সাজানো, এগুলো শাস্ত্রে বলা আছে, এটা হচ্ছে বৈধি ভক্তি, সেইভাবে করা। আর যদি ঈশ্বরানুরাগ আসে, তার প্রতি ভালোবাসা আসে, তার প্রতি ভালোবাসা টান আসে, তাহলে আর এই বৈধি ভক্তির দরকার নেই। সেই কায়মনোবাক্যে যদি তাকে মন থেকে থাকা যায়, তার সাধন করা যায়, তার চিন্তা তার স্মরণ মনন করা যায়, তাহলেই তার তখন বলছেন তার আর এই বৈধি কর্মের প্রয়োজন হয় না। তখন ঈশ্বর স্বয়ং তাকে তার কাছে তার কোলে টেনে নেবেন। আজকের মতো আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।